বিরতির পর স্বাগত। আসন্ন লোকসভা নির্বাচন এবং উপনির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে রাজ্যের শাসক দল বিজেপি তাদের প্রচার অভিযান শুরু করেছে। তৎসঙ্গে বৈঠক এবং পদযাত্রা, র্যালির মতো বিভিন্ন কর্মসূচির আয়োজন করছে। আজ দেখা গেছে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে রামনগর ৪ নম্বরে একটি সুবিশাল পদযাত্রার আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, উপস্থিত ছিলেন ৭ রামনগর উপনির্বাচনের প্রার্থী দীপক মজুমদার। তারা আজ উপস্থিত ছিলেন, যুব মোর্চার নেতৃত্বরা উপস্থিত ছিলেন বিজেপির বিভিন্ন শাখা সংগঠনের কার্যকর্তারা। প্রত্যেকের উপস্থিতিতেই আজ রামনগর হয়ে রাজধানীর গোটা পথ পরিক্রমা করে এই সুবিশাল র্যালিটি, যেখানে বিজেপির তাবর তাবর নেতৃত্ব, তৎসঙ্গে যুব মোর্চার নেতৃত্বরাও আজকের এই র্যালিতে অংশগ্রহণ করেছেন। আজকের এই শোভাযাত্রা বা আজকের এই পদযাত্রাকে কেন্দ্র করে কি বলছেন মুখ্যমন্ত্রী, শোনাবো। আমাদের পশ্চিম আসনে আমাদের লোকসভার ইলেকশন ডেট পড়েছে এবং 19শে এপ্রিল আপনারা সবাই জানেন আমাদের অত্যন্ত প্রিয় সুরজিৎ দত্ত, যিনি ৭ রামনগর কেন্দ্রের ৭ বারের উনি পরলোক গমন করেছেন। ওনার জায়গায় আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনয়ন কিন্তু প্রার্থী হচ্ছে আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার। তো ওনার সমর্থনে এবং পশ্চিম আসনের লোকসভার আসনের যিনি প্রার্থী আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেবের সমর্থনে আজকে ৭ রামনগর বিধানসভাতে আজকে আমরা পদযাত্রা করলাম। চারিদিকে দেখলাম মানুষের বিশাল সমর্থন, উচ্ছ্বাস, এবং আমি নিশ্চিত যেটা আমরা বলছি যে আমাদের পূর্ব আসনও আরেকটা আমাদের আসন আছে লোকসভার, সেখানে মহারানী কৃতি দেববর্মা, মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয় ওখান থেকে দাঁড়িয়েছেন। তো সব জায়গায় আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা, সব লিডার থেকে আরম্ভ করে একদম পৃষ্ঠা প্রমুখ পর্যন্ত সবাই মানুষের ঘরে ঘরে যাচ্ছে, ওনাদের সমর্থন চাইছে এবং ভারতীয় জনতা পার্টি কাজ করেছে সেই কাজের নিরিখে সমর্থন করে। এখানে অন্য জায়গায় আমরা দেখেছি কাজ না করে ইলেকশনের সময় আসে পরিযায়ী, কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টি ৩৬৫ দিন কাজ করেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সারাদিন কাজ করেন, সাধারণ মানুষের কথা চিন্তা করেন, সর্বস্তরের সব ধরনের লোকের জন্য চিন্তা করেন, দেশের উন্নতির কথা চিন্তা করেন, দেশকে শক্তিশালী করার চেষ্টা করেন। তো আমরা সমস্ত কাজ নিয়ে আজকে প্রধানমন্ত্রী ১০ বছরে যে কি কাজ করেছেন সেই কাজের নিরিখে এবং ত্রিপুরা সরকারের যে কি কাজ আমরা করেছি সেইগুলো নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি এবং আমি নিশ্চিত মানুষের মধ্যে যে উচ্ছ্বাস উদ্দীপনা আমি দেখছি এবং তারা বলছে যে মোদিজি ছাড়া হবে না, মোদিজিকে শক্তিশালী করতে হবে, দেশকে যদি বাঁচাতে হয়, দেশকে যদি শক্তিশালী করতে হয় তাহলে মোদিজি ছাড়া হবে না। একটা উনি কি বলছেন, উনি বলছেন মে চৌকিদার, অর্থাৎ চৌকিদার মতো কি আমি কাউকে কোনো ধরনের অসাধু কাজ করতে দেব না এবং সেই দিশায় উনি কাজ করছেন এবং আমরাও সেই দিশায় কাজ করছি। আজকে মোদিজি আসার পর সারা ভারতবর্ষের মধ্যে আমরা দেখেছি রামময় হয়ে গেছে। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। তিনি বলছেন কাজের নিরিখে মানুষ ভোট দেবে। 10 বছরে প্রধানমন্ত্রীর যে কাজের খতিয়ান, তিনি দেশের জন্য কি প্রকল্প নিয়ে এসেছেন, সে সমস্ত কাজের খতিয়ান নিয়েই তারা সাধারণ মানুষের কাছে যাচ্ছেন, ভোট চাইছেন। আজ ৭ রামনগর বিধানসভা এলাকা তিনি পরিদর্শন করেছেন, সাধারণ মানুষের সাথে কথা বলেছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।